এই মুহূর্তে শরীফ ওসমান হাদিকে এই সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগে, এখন থেকে 1 মিনিট আগেই শরীফ ওসমান হাদিকে এই মর্গের যে ফরেনসিক মেডিসিন বিভাগ সেখানে নেওয়া হয়েছে। জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ সময় ধরে পরিবারের সঙ্গে কিন্তু শহীদ ওসমান হাদির এই ময়নাতদন্তের জন্য আলোচনা চলছিল। সকাল থেকে আমরা এই খবরটি পাচ্ছিলাম এবং দীর্ঘ আলোচনার পর এক পর্যায়ে কিন্তু পরিবারের সদস্যরা তার ময়নাতদন্তের জন্য রাজি হয়েছে এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তার যে লাশবাহী গাড়িটি রয়েছে সেটি আমরা এই মুহূর্তে আমরা কিন্তু দেখছি যে এখানে নিরাপত্তার যে চাদর সেটি একবারেই তৈরি করা হয়েছে। আর ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি, অর্থাৎ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের যে মর্গ রয়েছে তার সামনে বিজিবি, সেনাবাহিনী এবং আনসার সদস্য এবং সেই সঙ্গে পুলিশ সদস্যরা তারা কিন্তু নিরাপত্তা দিচ্ছে। এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ হাসপাতালের প্রবেশ গেট যেটি রয়েছে, কলেজ প্রবেশ গেট, সেটিতেও কিন্তু নিরাপত্তা তৈরি করা হচ্ছে। যেহেতু সেদিক থেকে এই মর্গে প্রবেশ করা যায়, সেই গেটটিতেও কিন্তু নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসা হয়েছে। এবং যখন তাকে বের করা হচ্ছিল, পুরো গাড়িটির চারপাশ জুড়ে কিন্তু বিজিবি, সেনাবাহিনী, পুলিশ এবং আনসার সদস্য যারা ছিল, অর্থাৎ যৌথ বাহিনী পুরো গাড়িটাকে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে নিয়ে এসেছে। আর শরীফ ওসমান হাদি একদিকে যেমন তার জীবদ্দশায় তিনি ইনসাফের পক্ষে কথা বলেছেন, সে একই সঙ্গে কিন্তু দেশের মানুষের ভাগ্য বদলেও তিনি কথা বলেছেন। তিনি কথা বলেছেন ছাড়া এই দেশের মানচিত্র, সার্বভৌমত্ব, স্বাধীনতা নিয়ে। এবং সেই স্বাধীনতা, সার্বভৌমত্বের জায়গায় যখন তিনি কথা বলতেন তখন তিনি অধিকার নিয়ে বলতেন যে এই দেশটা তার, দেশটা আমাদের। এই দেশ রক্ষার স্বার্থে তিনি অকুতোভয় ছিলেন। যখন তিনি কথা বলতেন তখন তিনি যেমন ইনসাফের কথা বলতেন, তখন কিন্তু এদেশের প্রত্যেকটি মানুষের অধিকার, নিপীড়িত মানুষের কষ্ট, জর্জরিত দুঃখ কষ্ট নিয়ে তিনি কথা বলতেন। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে শরীফ ওসমান হাদির বিগত কয়েকদিনের এই যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া, সেই পাঞ্জা লড়া অবস্থায় মানুষের ভালোবাসায় তিনি যেমন সিক্ত হয়েছেন, মানুষের ভালোবাসার জায়গা থেকে তিনি যেমন স্বমহিমায় তার যে মর্যাদা, তার যে সম্মান, তিনি সেই স্বমহিমায় উঠে গিয়েছেন। সেই সঙ্গে কিন্তু বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। আর সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই, একটু যদি এই ঘটনার প্রেক্ষাপট বলতে চাই, গত 12 ডিসেম্বর শুক্রবার ছিল সেদিন আততায়ীর গুলিতে শরীফ ওসমান হাদির মাথার এদিক থেকে ওদিক বুলেট ছিদ্র করে বের হয়ে যায় এবং তারপরেই কিন্তু তিনি লুটিয়ে পড়েন। অটোরিকশা করে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার একটি অপারেশনের পর পরিবারের অনুরোধে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। তবে সেখানেও তিনি তার যে চিকিৎসা সেটি নিয়ে সন্তুষ্ট ছিল না পরিবার। পরবর্তীতে কিন্তু তাকে বাঁচাতে, অর্থাৎ এই লড়াকু সৈনিক যেমন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তেমনই কিন্তু তার যে প্রেক্ষাপট ছিল, তার মাথা ভেদ করে যখন গুলি বেরিয়ে গেছে সেই জায়গা থেকেও তিনি লড়েছেন। এবং সেই লড়াকু সৈনিককে বাঁচাতে নেওয়া হয়েছিল সিঙ্গাপুরে গিয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এবং তার মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়েছে, এই ওসমান হাদিকে মানুষ কী পরিমাণ ভালোবাসে, মানুষের আবেগের জায়গাটা কতটা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে উত্তাল হয়ে উঠেছিল সারা দেশ, বিশেষ করে ঢাকা শহরের প্রত্যেকটি অঞ্চলের মানুষ বেরিয়ে এসে রাজপথে বেরিয়ে এসে শাহবাগে তার অবস্থান নেয় এবং আজও সেই শাহবাগে অবস্থান নিয়ে আছে ছাত্র জনতা। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না এই শহীদ শরীফ ওসমান হাদিকে যারা মেরেছে, যারা গুলি করেছে, তাদেরকে গ্রেপ্তার, বিচারের আওতায় আনা না যায়, ততক্ষণ পর্যন্ত রাজপথ না ছাড়ার সিদ্ধান্ত তারা দিয়েছেন। আমরা যদি জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ সময় সকাল থেকে যে ঘটনাগুলো ঘটছিল, আমরা সকাল থেকেই এই হৃদরোগ ইনস্টিটিউটে ছিলাম, সেখানে আমরা খোঁজ খবর রাখছিলাম। তো সকালে এসে আমরা দেখেছিলাম যে প্রধান উপদেষ্টা স্বাস্থ্যের বিশেষ সহকারী তিনি এসেছিলেন। তিনি কিন্তু এসে পরিবারের সঙ্গে কথা বলেছেন। আমরা দেখেছি যে যেখানে মূলত শহীদ শরীফ ওসমান হাদিকে রাখা হয়েছিল, তার পাশে একটি বেঞ্চে বসে বিলাপ করছিল শরীফ ওসমান হাদির স্ত্রী। তিনি বিড়বিড় করে বলছিলেন, নানাবিধ কথা বলছিলেন। একই সঙ্গে তিনি কিন্তু বারবারই বলছেন যারা শরীফ ওসমান হাদির জীবন কেড়ে নিয়েছে, যে এই লড়াকু সৈনিকের জবানটি বন্ধ করে দিয়েছে, তাদের জন্য আইনের আওতায় আনা হয়, সে নিয়ে কিন্তু তিনি বিড়বিড় করে বলছিলেন। এবং তিনি বারবারই হুঁশিয়ারি দিচ্ছিলেন যে আর যেন বাংলাদেশে এমন কোনো ঘটনা না ঘটে, দেশপ্রেমিকদের কণ্ঠ যাতে রোধ করা না হয়, সেই বিষয়টি নিয়ে কিন্তু তিনি বারবারই হুঁশিয়ারি দিয়েছেন। সেই সঙ্গে যদি জানিয়ে রাখি যে দীর্ঘ সময় আলোচনা চলছিল পরিবারের সঙ্গে, বিশেষ করে ওসমান হাদির বোন, তিনি কিন্তু রাজি ছিলেন না ময়নাতদন্তের জন্য, যেহেতু দেশের বাইরে চিকিৎসাধীন অবস্থায় শরীফ ওসমান হাদি মারা গিয়েছেন। তার
এই যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচারের স্বার্থে এই হত্যাকাণ্ডে যাতে কোনো ধরনের প্রশ্ন, বিচারে যেন কোনো ধরনের প্রশ্ন কোনো পক্ষই তুলতে না পারে, সেই বিষয়টি নিয়ে কিন্তু যাতে প্রশ্ন না ওঠে, এর জন্য কিন্তু এই ময়নাতদন্ত করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। সব কিছু মিলে যদি জানাতে চাই যে এই মুহূর্তে আমরা দেখছি যে মর্গের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তারা আমরা দেখছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন পুরো গেট দিয়ে শহীদ শরীফ ওসমান হাদিকে ফরেনসিক মেডিসিন বিভাগ মর্গে, অর্থাৎ এই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নেওয়া হয়েছে। তার যে গেটটি দিয়ে নেওয়া হয়েছে সেই গেটের সামনে বিজিবি এবং সেনাবাহিনী, একই সঙ্গে আনসার সদস্য যারা রয়েছেন 3 স্তরের নিরাপত্তা তৈরি করা হয়েছে। এবং এটির ভেতরে আমরা দেখেছি যে পুরো নিরাপত্তা, অর্থাৎ মর্গের চারদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিয়ে একটি ব্যারিকেড তৈরি করা হয়েছে। কোনো সাধারণ মানুষকে আসলে সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না, যেহেতু ভালোবাসা সিক্ত হয়েছেন শরীফ ওসমান হাদি, যে ভালোবাসার তিনি কুড়িয়েছেন জুলাই আগস্ট আন্দোলনে এবং তার পরবর্তী সময়ে। আমরা দেখেছি যে জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তী সময়ে তিনি বারবারই কথা বলেছেন ইনসাফের, তিনি কথা বলেছেন দেশের মানুষকে নিয়ে, তিনি কথা বলেছেন সার্বভৌমত্ব এবং দেশের মানচিত্র রক্ষায়। যারা দেশের মানচিত্রকে গিলে খেতে চেয়েছিল, যে আধিপত্যবাদের বিরুদ্ধে তার লড়াই ছিল, বিশেষ করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার যে স্ট্যান্ড ছিল, তার যে অবস্থান ছিল, সেই অবস্থান কিন্তু একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো। বিগত 54 বছরে বাংলাদেশের জন্মলগ্ন থেকে এমন প্রেক্ষাপটে যে একজন সৈনিক কিনা জুলাই আগস্ট আন্দোলনের পরে চোখে চোখ রেখে কথা বলেছে আধিপত্যবাদের বিরুদ্ধে, চোখে চোখ রেখে কথা বলেছে যারা বাংলাদেশকে নিয়ে খেলতে চায়, যারা বাংলাদেশের রাজনীতিকে নিয়ে নানাবিধ প্রেক্ষাপট তৈরি করতে চায়, তাদের কিন্তু নিয়ে বলেছেন। আমরা যদি একটু জানাই যে এখানে শরীফ ওসমান হাদিকে নেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে এবং ময়নাতদন্ত সম্পন্ন শেষেই মূলত তাকে গোসলের জন্য প্রস্তুত করা হবে। গোসল শেষে তাকে নেওয়া হবে জাতীয় সংসদ ভবনে। দর্শক, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।